আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও দোকান থেকে আসার পর আমাদের চাষের জমিতে চলে আসলাম গরুর জন্য ঘাস কাটতে। মূলত আমাদের চাষের জমিতে যেগুলো পরগাছা জন্মায় ওগুলো ঘাস দিয়ে আমরা মূলত গরু ছাগল পালন করে থাকি। কালকে অনেকগুলো ঘাস কেটে রাখছিলাম, তাই আজকে বেশি একটা কাটতে হবে না। আমাদের জমিতে পাতাকপি চাষ করা হয়েছিল, ওখান থেকে কয়েকটা পাতাকপি তোলা হয়েছে বাজারে বিক্রির জন্য। ওখান থেকে যে পাতাগুলো বের হয়েছে ওই পাতাগুলো আজকে কেটে নিলাম। ঘাসগুলো কাটার পর ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এই ঘাসগুলো পাতাকপি আর মরিচ ক্ষেত থেকে তুলে আনা হয়েছে। জমিতে অনেক কীটনাশক দেওয়া হয় ফসল ভালো রাখার জন্য, এই জন্যই ঘাসগুলো আমি ভালো করে ধুয়ে নিই। আজকে আর খের কাটবো না, 2 দিন আগে অনেকগুলো খের কাটছি গরুর জন্য, 3-4 দিন না কাটলেও চলবে। প্রতিদিন দোকান থেকে আসার পর গরুর জন্য খের কাটা, ঘাস কাটা, যা যা যাবতীয় লাগে সবকিছু করার পর আমি হাত দিয়ে আমার এই মুরগির ঘরের কাজে। খরচ ছাড়াই একটা ঘর বানাতে চাইতেছিলাম, তাই পুরা 90 বাকি বাঁশ দিয়ে বানাইতেছি। শুধু এই প্লাস্টিকের নেটগুলো ছাড়া আর এই সুতলিগুলো ছাড়া আর কোনো কিছুই আমার তেমন ইনভেস্ট করতে হয় না এই কাজে। বাঁশগুলোও কিনতে হয়নি, এগুলো সব আমার জারের বাঁশ। ঘরের কাজ পুরোপুরি শেষ করতে আরো 3-4 দিন সময় লাগবে। পুরোপুরি শেষ করে তারপর আপনাদেরকে জানাবো A to Z আমার কত টাকা খরচ হয়েছে আর কি কি করা লাগছে। এমনিতেই হাতে সময় খুব কম, কিন্তু বুঝতেছি না কিভাবে কি করব। আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম। প্রথমত একা একাই সব করতেছিলাম, তারপর আব্বা আসলো, আব্বা এসে একটু হেল্প করলো, আম্মাও একটু হেল্প করলো। প্রথম যেদিন এটা শুরু করছিলাম অনেকে অনেক কিছু বলছে, কিন্তু আমি সেগুলো কানে নিইনি। সেগুলো যদি সেদিনই কানে নিতাম তাহলে আর এই পর্যন্ত আসতে পারতাম না। নিচে চাং সিস্টেম করে নিলাম, এর উপর নেট বিছিয়ে নিব। নিচের বাঁশগুলো অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আরো কয়েকটা বাঁশ দিলে সুন্দর হইতো, কিন্তু আজকে বাঁশ কাটার মতো সময় আমার হাতে নেই। এরই মধ্যে আব্বা বলতেছিল যে আরো বাঁশ টাস লাগবো নাকি। আব্বা কুমড়া ক্ষেতের জন্য বাঁশ কাটতেছিল, বললো যে ওইখানে নাকি অনেকগুলো বাঁশ আছে, যে কয়েকটা লাগে দিয়ে আইসা এখানে দিতে। তারপর আমি যে কয়েকটা বাঁশ লাগে ওই কয়েকটা বাঁশ এখানে আইনা দিয়া দিলাম। গতবার কুমড়া ক্ষেতের ভিডিও করছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। এবার ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, একা একা কাজ করতেছিলাম, বাইকনার দেখে হয়তো কষ্ট লাগলো, তাই আসছে আমাকে হেল্প করতে। আমি আপনাদের সাথে যেগুলো ভিডিও শেয়ার করি বেশিরভাগ ভিডিওই ওর দ্বারাই করা। আজকে হয়তো পুরোটা কাজ শেষ করতে পারবো না, দোকানে যাওয়ার আগ পর্যন্ত যেটুকু সময় পারি ততটুকু সময়ই কাজ করতে হবে। আবার কালকে দোকান থেকে আসার পর যতটুকু সময় পাবো কাজ করার জন্য ততটুকু সময়ই করব। এভাবেই চলছে জীবন। অনেকদিন পর আজকে রোদ উঠছে, তাই কাজ করতেও ভালো লাগছে। আজকে পুরোটা শেষ করতে পারবো না, তাই আব্বা বলল তুমি বাজারে চলে যাও, বাকিটুকু আমি দেখতেছি। কাজ করার কারণে গোসলও করতে পারি নাই, তাই এখন গোসল করে খাওয়া দাওয়া করে বাজারের দিকে রওনা হব। আর যাওয়ার সময় দেখি আব্বা কাজ শুরু করে দিছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।